আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আমরা ঘরে বসে থেকে কিভাবে সহজে কোনো কাজ করে ইনকাম জেনারেট করতে পারি। তো সেটার জন্য আমি কিন্তু এর আগে কানভাতে অনেক ডিজাইন আপনাদেরকে দেখাইছি। তো প্রফেশনাল লেভেলে যদি আপনারা ডিজাইনগুলো করেন তাহলে কিন্তু আপনার এই ডিজাইনের মাধ্যমে কিন্তু অনেক বেশি পরিমাণে আপনার টাকা ইনকাম আপনি করতে পারবেন। কিন্তু আপনাকে এটা ধরে রাখতে হবে এবং এটা আপনার কন্টিনিউয়াসলি করা লাগবে। তো এইটা আপনারা কিভাবে প্রফেশনাল লেভেলে করবেন, আর প্রফেশনাল লেভেল না হলে তো আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না, কারণ প্রফেশনাল লেভেলে করতে গেলে আপনাকে সেরকম ধৈর্য ধরা লাগবে এবং প্র্যাকটিস করে যাওয়া লাগবে। তো দেখেন, এইরকম একটা ডিজাইন যদি আমরা তৈরি করতে পারি, এটা দেখতে অনেকটা কঠিন হলেও আমরা যদি এটা তৈরি করি, আজকে আমি আপনাদেরকে কানভা দিয়ে তৈরি করে দেখাবো যে প্রফেশনাল লেভেলের ডিজাইন কিভাবে আপনারা করতে পারেন। কারণ এই ডিজাইন করার পরে আসলে এটা বোঝার উপায় নাই যে এটা আপনার কানভা দিয়ে করা হয়েছে নাকি অ্যাডোব ফটোশপ দিয়ে করা হয়েছে। আর অ্যাডোব ফটোশপ এটা বিগিনারদের জন্য আসলে অনেক সমস্যা হয়। তো সেই কারণে এটা হলো বিগিনারদের জন্য অবশ্যই এই টিউটোরিয়ালটা। তো আপনারা অবশ্যই চোখ রাখবেন যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে আপনারা এটা শিখতে পারবেন। তো আমরা এরকম ধরনের একটা তো এইটাতে দেখেন বিভিন্ন রকম এলিমেন্ট ইউজ আছে। তো এগুলো এলিমেন্ট ইউজ করার মাধ্যমে কিন্তু এটা এগুলো তৈরি করতে হবে। তো এখানে আমরা যদি একটা পেজ নিয়ে নেই, তো ফার্স্টে আমরা যদি আপনাদের একটা ব্ল্যাঙ্ক পেজ থাকে, আপনারা কি করবেন, এই যে ব্ল্যাঙ্ক পেজ ধরেন আছে, তো এই ব্ল্যাঙ্ক পেজে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে পারেন। তো গ্রেডিয়েন্ট এনে আসার পরে এখানে যদি আমি এই গ্রেডিয়েন্টটা নেই, তো এই গ্রেডিয়েন্ট দেখেন মিডিলে একটু সাদা হবে আর চারি সাইডে এই কালারটা আসবে। তো এই জায়গাতে যদি আমি একটু চেঞ্জ করে নেই আমার মতো করে, তো এখান থেকে আপনারা আপনার মতো করে চেঞ্জ করুন। আর যদি কোনো কালার আপনারা চুজ করতে পারেন যে সে এই কালারটা আমি নিব, ধরেন সাপোজ এই কালারটা, তো এই কালারটার আসলে এটা গ্রেডিয়েন্ট তখন হলো না, কিন্তু এই কালারের মধ্যে ঢুকে আপনারা কোডটা নিয়ে নেবেন যে এই কালারের কোডটা কত। তো এখানে এটা কপি করে নিলাম। তারপরে আবার আমি হলো গ্রেডিয়েন্টে আসলাম। গ্রেডিয়েন্টে আসার পরে এখন হলো এই কালারটাকে আমি যে কোনো একটা এইখানে এটা দিয়ে দেবো। তারপরে এটা ইন্টার দেবো। এখন দেখেন, এটা যদি আমি ক্লিক করি, এই এইটা আপনি এখান থেকে যে কোনো একটা কালার আপনি আবার চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এইখানে দিলাম এই কালারটা, তারপরে এইখানে আমি দেই এটা সাদা দিয়ে দেই। তো দেখেন এইটা এইটা একটা ভালো লুক দেখাচ্ছে। তো এইভাবে আমরা রাখবো। তো এরপরে দেখেন একটা, আসলে একটু ছোট করে নেই, এটা আসলে অনেক বড় হয়ে গেছে। তো তো এখন দেখেন আমরা যদি এখানে একটা, এই যে কোকোনাট ওয়েল, এখানে বোতল একটা নিতে হবে। তো আপনারা একটা বোতল নিয়ে নেবেন। তো এই বোতলটা আমি কি করব, আমি একটা আপলোড করে রেখেছি একটা পিকচার। তো এই বোতলটার জন্য এটা আমি ক্লিক করলাম। করার পরে আপনারা কি করবেন, এডিটে এসে এখান থেকে বিজি রিমুভার এটাতে ক্লিক করবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। আর আমি সব সময় বলি আপনারা এটা, এই যে এরকম করে ইমেজটার চারপাশে এটা কেটে সুন্দর করে এটা প্লেস করে রাখবেন, কারণ অনেকগুলো লেয়ার ইউজ করলে এটাতে আসলে পরে প্রবলেম হয়। তারপরে আমি কি করব, এরকম করে ধরে আপনি এটা একটু বামে করবেন, তাহলে এটা একটু ক্রস হয়ে যাবে। তারপরে আপনি এরকম করে ধরে একটু বড় করলে এটা কিন্তু বড় হয়ে যাবে। দেখেন, এরকম করে ধরে যদি বড় করেন তাহলে এটা বড় হয়ে যাবে। আর আরেকটা বিষয় যে আমি যদি আন্ডু করি, দেখেন এই যে আহ, বামে ডানে এরকম করে বড় করতে হলো, যদি আপনি অলটা ধরে রেখে, অলটা চিপে রেখে এরকম করে বড় করেন, তাহলে দেখেন চারিদিক থেকে এটা বড় হচ্ছে, চারিদিক থেকে এটা সুন্দরভাবে বড় হয়ে যাবে। তো আমি এটা প্লেস করে নিলাম। এখন দেখেন আমরা একটা এরকম প্রথমে একটু দিব ওয়াটার স্প্ল্যাশ দিব। তো এখানে আমরা কি করব, এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে এখানে যদি আমি ওয়াটার স্প্ল্যাশ লিখি, ওয়াটার স্প্ল্যাশ, তাহলে এইটা ওয়াটার স্প্ল্যাশ, এটা হলো আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে থেকে আমি বেশ কিছু এলিমেন্ট এখান থেকে ইউজ করতে পারি। তো আমি একটু নিচে নামবো, একটু এটা খুঁজবো আমরা কোনটা নিলে একটু ভালো দেখাবে বা এটার সাথে ম্যাচ করবে, এটার সাথে ম্যাচ করবে। তো দেখেন একটু নিচে নামবো।
উপরে থাকতে পারে, উপরে একটু দেখে নেই আমরা। এখানে এটা নিলেও হয়, বাট নিব না আমরা। সি অল দিলাম, সি অল দিলাম। ওয়াটার স্প্ল্যাশ বলে লিখবেন, স্পেলস আবার লিখলে এটা আবার আসতে যাবে না। তো এটা আমরা এই যে এখান থেকে ইউজ করব। তো এটা এখানে চলে এসছে, সরি, এখানে আমরা দিয়ে দেবো। তো দেখেন এই কালারটা আমরা একটু নেওয়ার জন্য এখান থেকে কিন্তু আমি কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো, কোনো অসুবিধা নাই। আমরা এখান থেকে কালার আর একটু এটা ঠিক করে নেই। এখান থেকে দেখেন এইটা কালারে কোনো সমস্যা নেই, আপনি কালারে এটা রাখতে পারেন। তারপরে দেখেন এখানে আমরা এটা নিলাম, এটা একটু আমি ছোট করে নেই, একইভাবে এরকম করে ছোট করে নেই। দেখেন এটার মতো করে এটা নিলাম, এটা একটু সোজা আছে, আর এটা আমি একটু বাঁকা ইয়াতে নিয়েছি। তো কোনো অসুবিধা নেই, আপনারা একটু রাউন্ড করে দিলেও হবে। এটা এটা একটু এরকম করে দিলাম, আর একটু বড় করে দিলে একটু মাথায় এইভাবে দিলাম আমি এটা, বা এরকম করে এটা রাউন্ড এর মাথা দিয়েও আপনি দিতে পারেন এইভাবে, কোনো অসুবিধা নাই। আপনি যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা এটা করে নেবেন। তো দেখেন এটা একটু নামাতে হবে, কারণ এটা একটু দেখতে হবে, আবার এটা একটু বড় করে দেই, লেখাগুলো একটু দেখা যাওয়া লাগবে, তাহলে একটু ভালো লাগবে। আচ্ছা, এটা আমরা একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দেই। এই যে এটাও দেওয়া যায়, এটাও দেওয়া যায়, এই যে এটা আপনারা দিতে পারেন। এই যে দেখেন এটা সেম মিলে গেছে, এটার মতো করে, এই যে হুবহু এটাই মিলে গেছে। তো এটা আমরা একটু বড় করব, এইভাবে আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। আর এটা আমরা এখানে যে আমরা এখানে কর্নারটা একটু রাউন্ড করে নিতে পারি, আর একটু কমায় নিতে পারি, এটাই করা আছে এখানে। তো এখানে আর যদি আপনারা ডাবল ক্লিক করেন, করে এখান থেকে এইখানে আবার ডাবল ক্লিক এরকম করে করবেন, তাহলে এরকম ইয়াটা আসবে। তারপরে এখান থেকে আপনারা এটা আবার এখান থেকে একটু কেটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরকম করে আপনি কেটে করতে পারেন, তাহলে একটু কেটে যাবে, এভাবে হবে। তারপরে আমরা এইটা নিতে পারি, অথবা এখানে উপরে দেখলাম আরো, এই যে এটা নিতে পারি, এগুলো নিতে পারি আমরা। এটা সুন্দরভাবে প্লেস করে নিতে হবে। দেখেন এরকম আরো আছে, সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। যেহেতু এটা কোকোনাটের, এটা সাদা আর এটা কোকোনাটের এই কালারটা কম্বিনেশন আছে, তো সেটা আমরা করে নিতে পারবো। তো সেটার জন্য কি করব, এইটা আমরা এটাতে আমরা আগে যাব, আগে যাওয়ার পরে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এখানে আমরা ডুও টোন এটাতে আমরা ইউজ করব। তারপরে এখান থেকে আমরা এই চেরিটা ইউজ করব। তো চেরিতে এসে আবার এই যে এইটাতে এসে এইটা আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন, এই যে এইটার কালার কি, এই কালারটা আপনারা এটা ইউজ করবেন। তো কালারটা আপনারা একটু মনে রাখবেন। এটাতে আমরা কালারটা আমরা দেখে নিতে পারবো যে কালারটা কি কালার আছে। তো এখান থেকে আমরা কালারটা নিয়ে নিতে পারবো, অথবা আপনারা এখানে এটাতে যাবেন, এটাতে যাওয়ার পরে এডিট ইমেজ, এখানে আপনারা আসবেন, আসার পরে এখান থেকে এই যে এটা এটা হলো, এটা কপি করে নেব। কপি করে নিয়ে এই যে এইখানে আসার পরে এখন আমরা এডিট ইমেজে যাব। এডিট ইমেজে ডুও টোনে আসার পরে এখানে এই যে হাইলাইটের এইটা আমরা দিব, এটা দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। আর নিচেরটা আমরা দিব, এটা সাদা, এটা সাদা দিয়ে দেবো একদম, তাহলে এরকম সাদা হয়ে গেল। আর এটা যদি একটু আবার চেঞ্জ করতে চাই,
আমার ইচ্ছা মতো আমি সেটা করে দিতে পারবো। এরকম করে দেখেন, এটা দেখতে তখন ভালো লাগবে। যেভাবে ভালো লাগবে সেটা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম আছে, সেই কারণে এটা আবার এরকম দেখাচ্ছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দেই, এখানে এসে আসার পরে এইটাতে আমরা এখানে আমরা এটা দিয়ে দেই, তাহলে দেখেন এটার মতন করে অনেকটা হয়ে গেল। এই যে এটার মতন অনেকটা হয়ে গেল। আর এখন এই পানির ইয়াটাও এটা একটু দেখতে ভালো লাগছে। আর এখন এটাতে আমরা কাজ করব। তো এটা এখানে অন্যটা নিয়ে আছে, তো সেটা আমরা একটু চেষ্টা করব। কোকোনাট অয়েল এখানে বলে লিখে, কোকোনাট অয়েল, কোকোনাট মিল্ক, সরি মিল্ক। আমরা সব সময় এলিমেন্ট গুলো খেয়াল রাখবো, তাহলে এটা আমার এই যে খুঁজতে পেতে সুবিধা হবে। এই যে দেখেন, এটা যদি আমি এখান থেকে নিয়ে এটা ডিলিট করে দেই, তাহলে এটা আমি নিলাম। একটু নিচে নামি, যদি আর থাকে কিছু, এটাই আমি নিয়ে নেবো, এটা নিয়ে নেবো। তো এরকম ধরনের আপনারা নিতে পারেন, এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি বললাম। তো আর একটু ছোট করে দেই এটা। দেখেন এটা এটা এখানে চলে আসলো, এইভাবে চলে আসলো। আসার পরে এখন দেখেন একটু উপরে উঠাবো। তো এটা এখন কি করব আমরা, এটা উপরে দিয়ে দেবো। যদি পজিশন আপনারা যখন চেঞ্জ করবেন, তখন এটা ফ্রন্ট ব্যাকওয়ার্ড এইভাবে আপনারা করবেন। এটা আমি ফরওয়ার্ড করে দিলাম, তাহলে এটা আবার এই এইটা এইটা দেখেন চলে আসলো। এটা হলো নিচে চলে আসলো। এখন এটা আমরা ব্যাকওয়ার্ডে করে দিব। আর এটা একটু এটা আমি ব্যাকওয়ার্ড করে দেই, দেখেন এটা খুব সুন্দর লাগছে এখন। তাহলে দেখেন এইভাবে হবে। তো এইটা এখন কোকোনাট অয়েলটা এর উপরে চলে আসলো। এখন আমরা আরেকটু ছোট করে দিতে পারি, এটাকে একটু ছোট করব। তারপরে এখানে আমরা একটু সুন্দরভাবে পজিশনটা করে নিব। তো দেখেন এরকম আস্তে আস্তে এই শেপটা আসছে। তো এইটা আমরা কি করব, এখন এই বোতলটা একটু এর মধ্যে মিশাই দেওয়ার জন্য আমরা এখান থেকে একটু ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিব। এখানে একটু কমাই দিলে ওটার সাথে মিলে যাবে। ঠিক আছে, এরকম করে আমরা এটা করব। এরকম করে এটা করছে। আর অথবা আপনারা এখান থেকে কি করবেন, এটা ট্রান্সপারেন্সিটা ঠিক রেখে আপনারা আবার এটা হলো ব্যাকে একটু চলে যাবেন, পজিশনটা দিয়ে দেবেন ব্যাকে। এইরকম করে ব্যাকে দেওয়ার পরে এইটা আপনারা কি করবেন, এইটার আপনার ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিবেন। দেখেন এরকম করে কমাই দিবেন, তাহলে এরকম বোতলটা হালকা এরকম করে থাকলো। এরকম করে আপনারা কাজ করবেন। আর এইখানে এটাও আমরা একটু কি করব, এটা এখান থেকে এডিটিং এ যে আমরা এখান থেকে এইটার ইয়াটা আমরা আরেকটু সাদার দিকে এটা নিয়ে যাব। ঠিক আছে, এটা এরকম করে আমরা রাখবো। এইভাবে দেখেন দেখতে সুন্দর লাগছে। এখন এটা মনে হচ্ছে যে এটা এর উপর পড়ে এটা হলো চারিদিকে এটা ছিটাই গেছে। তো এরকম একটা লুক চলে আসবে। তো এরকম করে আমরা কাজ করছি। এখন দেখেন এটার এই এই যে এইটার আপনার কালারটা আবার কিন্তু এখান থেকে ম্যাচিং করে দিয়েছিল বলে ওইখানে দেখতে ওইরকম লাগছে। তো এখানে দেখেন আমরা কালারটার ম্যাচিংটাও রাখতে পারি। এখানে এসে দেখেন এরকম কালারের ম্যাচিং আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা করতে পারেন। তো এইটা দেখেন এই যে যে এটা মানে দেখতে এরকম লাগছে কিসের জন্য, এটা আপনার ব্যাকে চলে এসেছে এই কারণে। এটা আমি যদি আবার ফরওয়ার্ডে করে দেই, তাহলে দেখেন এটা ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ডে দিয়ে দেবো, আবার ফরওয়ার্ড দিয়ে দেবো আরেকবার, তাহলে দেখেন এটা ফরওয়ার্ডে উপরে চলে আসলো। এরকম করে যে এটা ফরওয়ার্ডে আসছে। আর এটার কি ট্রান্সপারেন্সি একটু আমরা কমাই দেবো, তাহলে একটু দেখতে আর একটু ভালো লাগবে। আর এটার ট্রান্সপারেন্সি আর একটু আমরা বাড়াই দিব। এইভাবে আমরা দেখে শুনে কাজটা করব। আর এটা কালার কম্বিনেশনটা আমরা ঠিক রাখবো। আর এটা একটু উঠাই দেবো, আমরা একটু উপরে উঠাই দেবো, উপরে নিচে করে আমাদেরকে এটা মিলাতে হবে। তারপরে দেখেন এখানে আমরা কি করব, এখন একটা কোকোনাট নিব। এখানে দেখেন ডান পাশে দুইটা কোকোনাট আছে, এই কোকোনাটটা আমরা নিব। তো কোকোনাটটা নিতে হলে এখন কি করতে হবে, এখন আমাদেরকে এখানে কোকোনাট বলে সার্চ দিতে হবে। কোকোনাট বলে আমরা সার্চ দিলে এখন এই বিভিন্ন রকম কোকোনাট এখানে চলে আসবে। এরকম টাইপের কোকোনাট নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে নিতে পারেন। যে কোনো ভাবে আপনারা কাজগুলো করতে পারেন। তো এখানে কোকোনাট যদি আমি নেই, একটু নিচে নামবেন, নেমে
একটু সুন্দর দেখে আপনি একটা কোকোনাট নেবেন। আমি একটু দেখি কোনটা পছন্দ করতে পারি এখানে। তো একটু নামবো নিচে। এই যে এখানে এই কোকোনাটটা যদি আমি নেই তাহলে দেখেন অনেকটা অংশে এটা মিলবে। তো এখানে এরকম করে কোকোনাটটা দেখেন একটু সাইজ দেখবেন আপনারা, সাইজ দেখে একটু কমিয়ে নিব এখানে। আর একটু আমি এরকম করে এটা নেই। তারপরে কি করব, আমি একটু এর মধ্যে দিয়ে এখানে আমরা পজিশনে এসে এটা আমরা ব্যাকওয়ার্ডে দিয়ে দেবো, আবার ব্যাকওয়ার্ডে দিব। তো এটা ব্যাকওয়ার্ডে আসলে অলরেডি চলে গেছে, পজিশনে আবার যাব। তারপরে এখানে দেখেন এই যে এরকম এটা ব্যাকে চলে এসেছে। আর এইখানে এখন আমি এইটা আরেকটু কপি করে কন্ট্রোল ভি দিব, অথবা আমি অল্টার চেপে ধরে নিয়ে আসলে এটা চলে আসবে। তারপরে এখানে কি করব, ফ্লিপ করে দেব, ফ্লিপে হরিজন্টাল। এখন ফ্লিপে আসার পরে এটাও আমি সুন্দরভাবে একটু প্লেস করে নেব এই পাশে। তারপরে এখানে আসার পরে পজিশনে আসার পরে আমরা কি করব, এটা ব্যাকওয়ার্ড করব, তাহলে এটা ব্যাকে চলে যাবে। তো এইভাবে এটা এটা কাজ করবে। তো আরেকটু আমি এখানে ভেতরে দিয়ে দেবো এটা। আর এই ইমেজটা এটা আরেকটু কমাই দেই, এটা এরকম করে রাখি। আচ্ছা, আন্ডু করি এটা। আপনারা দেখবেন, দেখতে ভালো লাগবে, সেভাবে আপনারা কাজগুলো করবেন। তো এখানে একটু করে দেখে নেবেন যে কেমন ভাবে ইয়াটা করা আছে, তো সেভাবে আপনারা কাজগুলা করবেন। তো এখানে আমরা কি করব, এখানে একটু ছোট করে দেবো, এটা এটা একটু ছোট করা আছে যাতে এটা মিডিলে এইভাবে থাকে, এভাবে কাজটা করা আছে। তো দেখেন এখন হলো এইটার হলো, যদি আমি পজিশনে যাই, এখন যদি আমি ব্যাকওয়ার্ড দিই, আরেকটু এটা ব্যাকওয়ার্ডে চলে আসলো, এটা যে মিলটা এখানে নিচে ইয়াটা ছিল সেটার নিচে আপনার চলে আসলো। আবার এখানে এসে আবার পজিশনে আসার পরে আপনি যদি ব্যাকওয়ার্ড নেয় আবার ব্যাকওয়ার্ড দিবেন, না হলে একটু এটা পজিশনটা ঠিক করে দিবেন। এই যে এখান থেকে আমি এরকম করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখানে আরেকটু বড় করা ছিল ওইটাতে, তো আমি একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা করব এটার হলো একটা শ্যাডো দেব। এটার একটা, এটা কপি করে বা এই যে অল্টার চেপে রেখে আমি এটা ধরে ছেড়ে দেবো, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে এটা আমি কি করব, এখন এখানে এসে ফ্লিপে এসে এটা ফ্লিপ ভার্টিক্যাল, কারণ ভার্টিক্যাল আসার পরে একটু আমি এটা ঘুরিয়ে নিব এরকম করে। তারপরে একটু নিচে এসে এটা একটু নামাই নিব। তারপরে দেখেন এখান থেকে আমি এভাবে রাখবো বেশি জিনিসটা। তারপরে দেখেন এখান থেকে আমি কি করব, এখন ট্রান্সপারেন্সিটা আমি একটু কমাই দেবো, এটা এখন দেখতে ভালো লাগবে। তারপরে এখন এখন একটু লুকটা ভালো হওয়ার জন্য আরেকটু আমি ছোট করে এটা কাজটা করি। তাহলে এখানে একটু ধরে এটা যদি এভাবে আপনারা সিলেকশন করতে পারেন, অথবা আপনারা এখানে এসে পজিশনে আসার পরে লেয়ারে এসে এই পুরোটা শিফট চেপে ধরে রেখে সবগুলো সিলেকশন করে আপনি এটা করতে পারেন। তো এখানে আমি একটু এটা বড় করে দিলাম এইভাবে। এখন আমি কি করব, এখানে একটু বড় করে নেই দেখার জন্য, সুবিধার জন্য। তারপরে দেখেন এখানে এসে আমরা একটু শ্যাডো দিয়ে দেবো, একটা শ্যাডো। শ্যাডো বলে ক্লিক করলাম, শ্যাডো দেওয়ার পরে এখন এই যে শ্যাডো গুলো আছে, শ্যাডোর মধ্যে থেকে আমি এই শ্যাডোটা ইউজ করব। তো এই শ্যাডোটা আমি নেই, এই শ্যাডোটা কোন, এই শ্যাডোটা এটা আমি একটু নিচে নামবো, নামার পরে এইখানে আমরা এটা প্লেস করব। দেখেন এখানে প্লেস করলাম। তারপরে এখানে আবার অল্টার চেপে একটা ধরে এটা ছেড়ে দেবো, তাহলে আর একটা ডাবল শ্যাডো হয়ে গেল। তারপরে এটা একটু উঠাই দেবো, তাহলে একটু এটা গাঢ় হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে পজিশনে এসে তারপরে লেয়ারে আসার পরে এই শিফট চেপে এটা আর এটা, এই দুইটা দেখেন এখানে সিলেকশন হয়ে গেল। এখন এটা গ্রুপ করে নিব। তারপরে কি করব, এটা এটা আমরা পজিশন একটু এখানে অ্যারেঞ্জে যেয়ে আমরা ব্যাকওয়ার্ড করে দেব। তারপরে আর একবার যদি ব্যাকওয়ার্ড করে দেখি আমি, আর একবার ব্যাকওয়ার্ড করলাম, তাহলে একবার নিচে এটা চলে গেল। তারপরে এইটা শ্যাডোটা আমি শুধু একটু উপরে এরকম করে দিয়ে দেবো, তাহলে দেখতে লুকটা ভালো লাগবে। আর কন্ট্রোল চেপে ধরে করবেন, তাহলে একটু একটু করে আপনারা উপরে নিতে পারবেন এটা। তারপরে দেখেন এটা এভাবে এখন যদি দেখি আমরা একটু লুকটা দেখেন, কত সুন্দর লুক একটা চলে আসছে। এই যে শ্যাডোটাও হয়ে গেছে, সুন্দর একটা লুক আসতে লেগেছে। তারপরে দেখেন এখন যদি আমি এখানে কিছু লিফ ইউজ করি, এখানে যে লিফ ইউজ করব, তাহলে এখানে দেখেন
আপনারা চলে আসবেন এখানে এলিমেন্টসে আসার পরে লিফ বলে লিখবেন, তাহলে কোকোনাট লিফ, তাহলে কোকোনাট লিফ চলে আসবে। তারপরে দেখেন এখান থেকে আপনি যে কোনো কোকোনাট লিফ আপনি নিয়ে নিতে পারেন। এখানে দেখেন এরকম নিয়েছে, আপনি আপনার মতো করে নিতে পারেন। এই লিফটাও আপনি নিতে পারেন, আপনি অন্য লিফটাও নিয়ে নিতে পারেন। তারপরে আমরা কি করব, এখানে এখন এইভাবে ধরে রেখে আমরা এটা ছোট করে দেব। তারপরে এখান থেকে এসে এই যে এখানে চলে আসলো, এখন আরেকটু ছোট করে দেব। তারপরে কি করব, এখানে ট্রান্সপারেন্সি এসে ট্রান্সপারেন্সিতে আমি এটা কমাই দেব। এই ট্রান্সপারেন্সি এটা দেখেন আমি একটু কমাই দিলাম। তারপরে এখানে আমি অল্টার চেপে এটা ধরে এই পাশে নিয়ে চলে আসবো। তারপরে কি করব, এটা হলো ফ্লিপে আসার পরে ফ্লিপ হরিজন্টাল, তারপরে হরিজন্টালে এসে এটা একটু ঠিক করে নেব সাইজ নিয়ে। তারপরে আপনি অন্য পাতাও এখানে ইউজ করতে পারেন, তো আমি এটা দিলাম। তারপরে দেখেন এখন আপনি এখান থেকে লিফ আরেকটা নিবেন, এখানে এই যে এর মধ্যে লিফটা দেওয়ার জন্য। তো এখানে আমি যদি সি অলে যাই, তাহলে গ্রাফিক্স এর মধ্যে আমি লিফটা খুঁজে বের করবো যে আমি কোন লিফটা নিব। তো একটু নিচে নামবো আমরা, একটু নিচে নামার পরে দেখেন এই লিফটা আপনারা নিতে পারেন। আমি একটু দেখানোর জন্য এটা দিয়ে দেই। তারপরে এখানে দেখেন এই লিফটটা আপনি একটু উপরে উঠবেন, ওঠার পরে বাইরে ক্লিক করবেন, এরকম চলে আসলে এখানে একটু ছোট করে দিলাম আমি, একটু এটা কাট করে দেয় এইভাবে। তারপরে এটা খুব সুন্দরভাবে এখানে প্লেস করে দেবো আমি, এই ফাঁকে এটা প্লেস করে দেবো। তো দেখেন এটা করার জন্য কি করব, এখন পজিশনে আসবো, পজিশনে আসার পরে ব্যাকওয়ার্ড, এভাবে আমরা ব্যাকওয়ার্ড দিব, আবার ব্যাকওয়ার্ড দিব, আবার ব্যাকওয়ার্ড দিব, আবার ব্যাকওয়ার্ড দিব। দেখেন এইভাবে এটা ব্যাকে চলে গেল। এটা দেখেন এটা নিচে একটা পাতা চলে আসলো। এখন এটা যদি আপনি সিলেকশন করতে না পারেন, তাহলে যে কোনো একটাতে ক্লিক করবেন, করার পরে আবার পজিশনে আসবেন। তারপরে এখানে লেয়ারে আসার পরে এটা আবার ধরে নেবেন, এই যে এই পাতা কোনটা আপনি সেটা দেখবেন, এই যে পাতা। এখন এই পাতাটা আপনি আবার অল্টার চেপে আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন। এখান থেকে ডুপ্লিকেট করার পরে আমি এটা কি করব, এডিট ইমেজে ফ্লিপে যে আমরা এটা ফ্লিপ করে নেব। ফ্লিপ করে নিলাম। এখন আরেকটু এটা কার্ভ করে নিব। তো এখান থেকে এসে এখন আমি কি করব, এটা এখানে দিয়ে দেবো। তো এখানে দিয়ে দেবো, এইভাবে এটা থাকলো। অথবা একটু উঠাতে পারেন, অথবা আরেকটু আপনি ঘুরাই নিতে পারেন। এভাবে খুব সুন্দরভাবে আপনারা প্লেস করে নেবেন। তারপরে কি করবেন, এটার একটা শ্যাডো দিতে হবে। যেরকম এখানে কোকোনাটের নিচেও শ্যাডো দিতে হবে। তো সেটার জন্য আমরা এখন শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে আসার পরে এখন শ্যাডোর এইখানে দেখেন এই শ্যাডোটা আমরা ইউজ করতে পারি, অথবা এই শ্যাডোটা আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে আপনারা শ্যাডো গুলা ইউজ করব। এই শ্যাডো এখানে আমরা সি ওয়ালে চলে আসবো, সি ওয়ালে চলে আসার পরে এখানে ছোট্ট এই শ্যাডোটা আমরা ইউজ করি। তাহলে এই শ্যাডোটা ইউজ করার জন্য আমি একটু ছোট করে নিব, ছোট করে এখন রাউন্ড এইভাবে আমি ঘুরাই নিব। তারপরে দেখেন আমি এই পাতাটার এটার উপরে আমি দিব শ্যাডোটা, আবার এটার শ্যাডো এই পাতাটার উপরে দেব। তো আমি ছোট্ট করে নিলাম, এটা ছোট্ট করে একদম ছোট্ট করে শ্যাডোটা যাতে এর উপরে আসে। আন্ডু করে নেবেন আপনারা, এইভাবে এই শ্যাডোটা এইখানে যেন আসে শ্যাডোটা। তো দেখেন এটা আমি কি করব, এখন পজিশন দিয়ে দেবো, পজিশন ব্যাকে দিয়ে দেবো, অ্যারেঞ্জে যে এখন এটা ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম। এই শ্যাডোটা ছোট্ট একটা শ্যাডো দেখেন এখানে চলে এসেছে। এখন এটার শ্যাডো আমি কি করব, আবার একটা শ্যাডো নিব, অথবা আপনি ওই শ্যাডোটাই নিতে পারেন। সেটার জন্য কি করতে হবে, যে কোনো একটাতে ক্লিক করতে হবে, পজিশনে আসতে হবে আপনাকে। পজিশনে আসার পরে তারপরে আপনাকে এখানে লেয়ারে আসা লাগবে। লেয়ারে আসার পরে আপনি ওই শ্যাডোটাই, যে এখানে শ্যাডোটা আছে, এটা আপনি এখন অল্টার ধরে রেখে আপনি এটা নিতে পারেন এখান থেকে কপি করে, অথবা আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এখানে এটা চলে আসলো। এখন এখান থেকে আপনাকে এইভাবে ধরে এটা এখানে নিতে হবে। আরেকটু আমি এটা রাউন্ড একটু ঘোরাই দেই। তারপরে দেখেন এইটা, এই শ্যাডোটা এখন কি করতে হবে, পাতার উপর পড়বে, এরকম করে শ্যাডোটা দিতে হবে। বোতলের শ্যাডোটা পাতার উপরে পড়বে, এরকম একটা ভাবে দিতে হবে এই ডান সাইডে। তো এখন এখানে আমি রাখলাম, রাখার পরে আমি এইখান থেকে অ্যারেঞ্জে থেকে আমি ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম, আবার ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম।
তো এখান থেকে যদি আমি এখন উপরে একটু উঠাই, এইভাবে এইভাবে আপনারা শ্যাডো গুলা দিয়ে নিতে হবে। যেটার এই যে বোতলের শ্যাডোটা একটু এখানে পড়ছে, এটা আপনারা দেখলে বোঝা যাবে। তারপরে দেখেন একটু এখানে আমরা আবার রাউন্ড একটা, এখানে একটা শ্যাডো নিব। আমি এই রাউন্ড শ্যাডোটা নেই, রাউন্ড শ্যাডোটা এটা একটু ছোট করে নেই, যেহেতু এটা রাউন্ড শেপ এটা। তো এখানে আমি কি করব, এখন পজিশনে আসার পরে ব্যাকওয়ার্ড, আবার ব্যাকওয়ার্ড, আবার ব্যাকওয়ার্ড, যতক্ষণ পর্যন্ত নিচে শ্যাডোটা না চলে যায়। এখন খুব সুন্দর শ্যাডোটা চলে আসলে এখন আমি অল্টার চেপে ধরে এই পাশে দিয়ে দেবো। এই পাশে দিয়ে দেওয়ার পরে একইভাবে আমরা এখানে কি করব, পজিশনে ব্যাকওয়ার্ড, 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 এইভাবে ব্যাকওয়ার্ড করে নিচে আমি শ্যাডোটা দিয়ে দেবো। এইভাবে দেখেন এই শ্যাডোটা খুব সুন্দরভাবে হয়ে গেল। আবার এরকম ধরনের শ্যাডো আমি আরেকটা নিচে দিয়ে দিতে পারি। দেখেন এই যে এইটার শ্যাডো আপনি দিতে পারেন, ইচ্ছা করলে আপনি এটা করতে পারেন। এই যে এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি একটু ছোট করে দেবো। ছোট করার পরে এই যে একটু আমি এই পাশে ঘুরাই নিলাম। তারপরে এখান থেকে এখন এই শ্যাডোটা দিতে পারেন আপনি, আর একটু বড় করে নিতে হবে। এখন একটু এটা ভেতরে ঢুকাই দেই। তারপরে এটা কি করতে হবে, পজিশনে যে এখন ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডে চলে গেল। এখন এটাতে আপনি যদি এই যে দেখছেন যে একটু শ্যাডোটা কেমন এখানে হয়ে আছে, তো এখানে আপনি কি করবো, আরেকটু আপনি অপোজিটটা কমাই দিতে পারেন এখান থেকে, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এটাই যদি আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন বা অল্টার চেপে রেখে আপনি এইভাবে আপনি আরেকটা ডুপ্লিকেট করে নেন, তারপরে এখান থেকে আপনি এইভাবে একটু ঘুরাই নেবেন, বাস। তারপরে এখান থেকে আপনি একটু এটা সাইজ করে ঠিক করে নেবেন, এই যে এখানে ভেতরে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে পজিশন, এটা ব্যাকওয়ার্ডই দেওয়া আছে, যেহেতু ওটা ব্যাকওয়ার্ড ছিল, এইভাবে আপনারা এটা পজিশন গুলা করতে পারেন। তো এখন দেখেন একটু যদি বড় করি তাহলে এটা কেমন দেখাবে। দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনি এইভাবে খুব কম সময়ের মধ্যে কিন্তু এরকম করে ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি, এই এই ইমেজটি আপনি ক্রিয়েট করতে পারবেন এবং এই ভিডিওটি দেখবেন আপনারা বারবার। যদি আপনাদের কোনো জায়গাতে সমস্যা থাকে তাহলে কমেন্টসে অবশ্যই আপনারা জানাবেন। আর এই ভিডিও এইটা যখনই আপনি কোনোটা বুঝতে পারবেন না তখন আবার পজ করবেন, আবার ব্যাকে যাবেন, এইভাবে আপনারা কাজটা করে নেবেন। আর টুকিটাকি যেগুলো আছে সেগুলো আপনারা আরো ফিনিশিং দিয়ে নেবেন, এরকম করে আপনারা আরো ফিনিশিং দিয়ে নেবেন। এখান থেকে আপনারা অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনারা এইভাবে কাজগুলা আপনারা দেখে করে নেবেন। আর এখানে দেখেন আপনারা যদি কোনোটা মনে করবেন যে ভালো লাগছে না, তারপরে আপনারা কি করবেন, এখানে পজিশনে এসে তারপরে এটা আপনি আবার ব্যাকে দিবেন, তারপরে এটা ফ্রন্টে দিবেন, এরকম করে আপনারা দেখতে ভালো লাগবে। দেখেন এই যে ব্যাকে দিয়ে দিলাম আমি বিষয়টা, এই যে দেখেন ব্যাকে, তাহলে কিন্তু এটা আবার আরো সুন্দর লাগছে। এটা এই যে এই চারি সাইড থেকে এটা আসলো, আর এখান থেকে আপনার এটা আসছে। আর এই দুই পাশে যে এই যে আবার দেখা যাচ্ছে, এটা যদি আপনারা আউট করতে চান তাহলে কি করবেন, এটা ডাবল ক্লিক করে এখানে যখন এই যে এরকম আসবে তখন আপনি এখান থেকে এতটুক আপনারা এখান থেকে মুছে দেন, এতটুক, তাহলে এখন দেখেন আরো সুন্দর লাগবে এটা দেখতে। দেখেন এই মাথাটা এগুলো এখান থেকে বের হয়েছে, আর এগুলো তো এখান থেকে নারকেল থেকে সব এগুলো বের হয়েছে, এটা দেখলে খুব সুন্দর লাগছে। এখন দেখেন আবার যদি আমি এটা ওপেন করি, এখন দেখেন এটা ভালো লাগবে, অনেক অনেক প্রফেশনাল লুক চলে এসেছে। এটা একবারে প্রফেশনাল একটা লুক। তো এই প্রফেশনাল এরকম যদি আপনি ডিজাইন একটা করে দেন, আর এবং এইরকম করে যদি আপনার প্রোফাইলে অনেক আপনারা আপলোড করতে থাকেন, তাহলে দেখবেন আপনি এমনি কাজ পাবেন এবং আপনার কাজ কিন্তু আপনাকে দিবে সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।